আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর মাথার মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি। আমরা বাঙালি পৃথিবীর যেখানেই যাই না কেন খিচুড়ি কিন্তু আমাদের খেতেই হবে। যেমন সৌদি আরবে এখন অনেক গরম, তারপরেও আমরা খিচুড়ি রান্না করেছি। রেসিপিতে আসা যাক। প্রথমে আমি যেটা করছি, মুগ ডাল নিয়েছি 250 গ্রাম এবং সাথে মসুর ডাল নিয়েছি এখানে 150 গ্রামের মতো। টোটাল 400 গ্রাম ডাল আমি একটি শুকনো তাওয়ায় এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং এটা মোটামুটি সোনালি বর্ণ আসা পর্যন্ত ভাজা হয়েছে। এরপরে এটাকে আমি কিছু পানি দিয়ে এই ডালটাকে ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না খিচুড়ির প্রিপারেশন আসছে, তার আগ পর্যন্ত এটা ভেজানো থাকবে। এবার আসুন মাংসের ব্যাপারে। আমি এখানে গরুর মাথার মাংস নিয়েছি 2 কেজির একটু বেশি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ দিচ্ছি আদা বাটা এবং পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে 250 গ্রামের মতো। এছাড়াও এর সাথে আরও অ্যাড করছি যেটা গরম মশলা। এর মধ্যে কিছু দারচিনি আছে, কিছু এলাচ, লবঙ্গ, স্টার আনিস, জয়ফলের 1/4 ভাগ এবং অল্প একটু জয়ত্রী নিয়ে গুঁড়ো করে নিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং সাথে দিচ্ছি জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি আমি 2 টেবিল চামচ এবং মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এই সবটা মশলা একসাথে দিয়ে সাথে লবণ দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। তেল দিচ্ছি আমি এখানে সরিষার তেল, এখানে 1 কাপের একটু কম আছে, 250 গ্রামের একটু কম হবে। এই পুরো মশলাটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটা নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। অল্প আঁচেই রান্না করব, মিডিয়াম আঁচে। এবং গরুর মাথার মাংস কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এই যে দেখেন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এটাতে আমি একটু গরম পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর একটু অল্প সময় লাগবে মাংসটা সিদ্ধ হতে। গরুর মাথার মাংসটা ভালোভাবে মাংসটা রান্না হয়ে গেছে। এই যে মাংস ঝোল অবস্থায় আমরা নামিয়ে রাখবো, খুব বেশি ঝোল থাকবে না, মাখা মাখা ঝোল। এখন আসুন খিচুড়ির প্রিপারেশনে। বড় একটি পাত্রে আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। 3-4 টুকরা দারচিনি দিচ্ছি, 3-4 টুকরা এলাচ, 3-4 টুকরা লবঙ্গ এবং 2টো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি এখানেও আমি দেবো 250 গ্রামের মতো। দুটো রান্নার কোনোটাতেই কিন্তু বাটা পেঁয়াজ ব্যবহার করা হয়নি। এই পেঁয়াজটা খুব ভালোভাবে আমরা ভেজে নেব। পেঁয়াজটা প্রায় অনেকটা গোল্ডেন কালার আসা পর্যন্ত এটা ভাজবো। পেঁয়াজটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তখন কিছু বাটা মশলা ব্যবহার করব। এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর কোনো বাটা মশলা এখানে যাবে না। এই বাটা মশলাটা আরেকটু আমি তেলের সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন এখানে ইউজ করব কিছু গুঁড়ো মশলা। যেমন আমি দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে সেই যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, এই ডালটা পানি ঝরিয়ে মশলার ভেতর দিয়ে একটু নাড়াচাড়া করে সাথে দেব পোলাও চাল। পোলাও চালটা আমি ধুয়ে রেখেছিলাম। এখানে পোলাও চাল আমি চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি এবং চাল আছে এখানে 800 গ্রামের মতো। ডাল নিয়েছিলাম আমি 400 গ্রাম এবং চাল আছে 800 গ্রামের মতো। এই পর্যায়ে একটু ভালো মতো ভেজে নিয়ে এখানে রান্না করার যে মাংসটা আছে সবটা মাংস, ঝোলসহ সবটা মাংসই কিন্তু এই ভাজা চালের ভেতর দিয়ে দিব। এই পর্যায়ে চালটাকে খুব ভালোভাবে ভাজতে হবে এই মাংসের সাথে। এটা প্রায় 7-8 মিনিট যাবত আমি রান্নাটাকে খুব ভালোভাবে চালটার সাথে মাংসটা ভেজে নিয়েছি। এখন আমি এখানে পানি ব্যবহার করছি, গরম পানি। পানির মাপের বিষয়টা আসলে আমি আমার আন্দাজ মতো দিয়েছি, তবে কেউ যদি এক্স্যাক্ট মেপে দিতে চান তাহলে এটার মাপ হচ্ছে 1 কেজি চালের জন্য 2 লিটার পানি দিতে হবে। একটু কম বেশি হতে পারে, সেটা যদি চালের উপর ডিপেন্ড করে। যদি চালটা আপনার নতুন হয় সেক্ষেত্রে পানি আপনি একটু 50 গ্রামের মতো পানি কমিয়ে দিতে পারেন। বাট চাল যদি পুরাতন হয়, অনেক দিনের চাল হয়, তাহলে সেক্ষেত্রে 50 গ্রাম পানি বাড়িয়ে দিতে হবে। আর প্রথম লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে। এটা কিন্তু খিচুড়ির চালের জন্য কিন্তু লবণ দেওয়া হয় নাই, তো এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে জাল খুব হাই থাকবে এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যখন পানি অনেকটা টেনে আসবে, কিন্তু পানি আছে, একেবারে যে নাই তা না, এই অবস্থায় এটাকে দমে দিয়ে দিতে হবে। কয়েকটা কাঁচামরিচ উপরে ছিটিয়ে দিয়ে আমি
এটাকে দমে দিয়ে দিচ্ছি এবং এই ঢাকনাটার উপরে যে ছোট ছিদ্রটা আছে এখানে আমি একটি লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি। আচ্ছা, আপনাদের সাথে এই সময় একটি এই পর্যায়ে এসে একটা বিষয় শেয়ার করি। নাফিনাস ফ্যামিলি নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নাফিনাস ফ্যামিলি নামে আমার একটি ফেসবুক পেজ আছে, পেজটি ফলো করবেন। রান্না শেষ, এই যে কত সুন্দর খিচুড়ি হয়ে গেছে দেখেন। আজকের রান্না এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।